আমার কর্মের ফল আমাকেই ভোগ করতে হবে। সুতরাং আমাদের জীবনে যা যা কষ্ট নেমে আসছে জেনে রাখবেন আমাদেরই কৃতকর্মের ফল নেমে আসছে আমাদের উপর। এখন প্রশ্ন হচ্ছে তাহলে বাঁচার উপায় কি? মধুসূদনকে কি করে পাওয়া যাবে? মধুসূদনকে পাবো কি করে? यत्र योगेश्वर कृष्ण यत्र पार्थ धनुर्धर तत्र श्री विजयर भूति धौवर नीतिर मतिर मम। গীতার একদম প্রথম শ্লোকে অন্ধ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করেছিল যে আমার পুত্ররা কৌরবেরা এবং পাণ্ডু পুত্ররা যুদ্ধ তো হচ্ছে, জিতবে কে? তার উত্তরে বলছে যার সঙ্গে যোগেশ্বর কৃষ্ণ আছে। यत्र योगेश्वर কৃষ্ণ, यत्र মানে যেখানে, সংস্কৃতে যত্র শব্দের অর্থ হচ্ছে যেখানে। এই যোগেশ্বর কৃষ্ণ, কৃষ্ণের বিশেষণ হচ্ছে যোগেশ্বর, তিনি যোগেরও যোগী। যার সঙ্গে যোগেশ্বর কৃষ্ণ থাকে। यत्र पार्थ धनुर्धर, যার সঙ্গে ধনুর্ধর অর্জুন থাকে। তার সঙ্গে কি কি জিনিস থাকে দেখুন, তত্র শ্রী থাকে, তার সঙ্গে লক্ষ্মী থাকে, তার ঘরে বিজয় থাকে, তাকে হারানোর ক্ষমতা এই জগৎ সংসারের কারণ নেই। তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবার নীতির মতির মম। তার সঙ্গে শ্রী থাকে, তার সঙ্গে বিজয় থাকে, তার সঙ্গে লক্ষ্মী থাকে এবং তার সঙ্গে নীতিবোধ থাকে। এই চারটে জিনিস তার সঙ্গে থাকে। যার সঙ্গে মধুসূদন কৃষ্ণ থাকে এবং যার সঙ্গে ধনুর্ধর অর্জুন থাকে। গীতার কত নম্বর শ্লোকে আছে এটা? গীতার 18 নম্বর অধ্যায়ের 78 নম্বর শ্লোকে আছে। বাড়িতে গিয়ে বই খুলে দেখে নেবেন। আর যদি মনে না থাকে এত কথা, পিছনে ব্যানারে আমাদের ইউটিউব চ্যানেলের নাম লেখা আছে গীতা দর্শন, একবার খুলবেন, সেখানে দেখে নেবেন। যত তাড়াতাড়ি পারেন সৎসঙ্গে জুড়ে যান, যত তাড়াতাড়ি পারেন। রামচরিতমানসের নবধা ভক্তির মধ্যে প্রথম ভক্তির কথা বলা আছে সৎসঙ্গ। ভাগবতেও সৎসঙ্গের কথা আছে, রামচরিতমানসেও সৎসঙ্গের কথা আছে। ভাগবতেও নবধা ভক্তির কথা আছে, রামচরিতমানসেও নবধা ভক্তির কথা আছে। ভাগবতে শ্রবণম কীর্তনম যস্য থেকে শুরু হয়েছে নবধা ভক্তি, আর রামচরিতমানসে শুরু হয়েছে সৎসঙ্গ দিয়ে শুরু হয়েছে নবধা ভক্তি, নবকার ভক্তি। ধীরে ধীরে শোনাচ্ছি আপনাদের। যত তাড়াতাড়ি পান সৎসঙ্গে জুড়ে যান। দেখুন, জীবনের পরীক্ষায় পাশ করা আর স্কুল কলেজের পরীক্ষায় পাশ করা আকাশ পাতাল পার্থক্য। মায়েরা, কিরকম পার্থক্য দেখবেন। স্কুল কলেজে যে পরীক্ষাটা হয় সবার জন্য একই রকম প্রশ্নপত্র হয়। আপনি পাস করে যাবেন যদি না পড়ে, অনেক সময় টুকেও পাস করে যেতে পারেন। স্কুল কলেজে গিয়ে না পড়ে বন্ধুর থেকে টুকে টুকে পাস করে যায়। জীবনের পরীক্ষায় বাবা টোকাটুকি চলবে না। এখানে বাবা সমস্যাটা এক একজনের এক এক রকম। কারোর স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নেই, কারোর পিতা পুত্রের মধ্যে সম্পর্ক ভালো নেই, কারোর পারিবারিক সম্পর্ক ভালো নেই। সমস্যাটা এক একজনের এক এক রকম। কারোর আর্থিক সমস্যা ভালো নেই। এখান থেকে বাঁচতে গেলে বাবা পরম পিতার মুখনিঃসৃত বাণী গীতার জ্ঞানের দরকার, নইলে বাবা উদ্ধার পাবেন না। তাহলে প্রশ্নটা হচ্ছে মধুসূদনকে কি করে রাখবো আমাদের সঙ্গে? দেখুন, কাউকে রাখতে গেলে 3-4টে জিনিসের দ্বারা আমরা রাখতে পারি। কিরকম ভাবে দেখবেন, এক দলের লোক আর এক দলের লোককে নিজের দলে টেনে নিয়ে আসে কি করে? ভয় দেখে টেনে নিয়ে আসে। তুমি যদি আমার দলে না আসো তাহলে তোমার সর্বনাশ করে দেবো, তোমার বাড়ি ঘর সর্বনাশ করে দেবো। ভয় দেখিয়ে নিয়ে আসে। কখনো কখনো পেশির জোর দেখিয়ে নিয়ে আসে, কখনো কখনো লোভ দেখিয়ে নিয়ে আসে, টাকা দেখিয়ে। তুমি আমার দলে চলে এসো, তোমাকে এত টাকা দেবো। তুমি আমার দলে চলে এসো, তোমার বউটার চাকরি করে দেবো, তোমার ছেলেটার চাকরি বাঁধা, আমার দলে একবার এসো তো। কারণ মধুসূদনকে তো এইসব দিয়ে আনতে পারবেন না। না ঘুষ দেবেন, টাকা দিয়ে আনতে পারবেন না, না পেশির জোর দেখিয়ে আনতে পারবেন না, ভয় দেখিয়ে আনতে পারবেন। তাহলে মধুসূদন কি করে আসবে আপনার দলে, আমাদের দলে কি করে আসবে? তাহলে একটা উপায়ে আনানো যেতে পারে। মধুসূদন যেমন ভক্ত পছন্দ করে, আমরা যদি সেরকম ভক্ত হতে পারি তাহলে আনা যেতে পারে। কি গো মায়েরা, চলবে এই রাস্তাটা?
এত টাকা দিয়ে কেউ আনতে পারবেন নাকি মধুসূদনকে? দেখেন তো কালকে চেষ্টা করে একবার সকাল সকাল একটু ঘুষ টুস দিয়ে মধুসূদন যদি আসে বাড়িতে, কারোর বাড়িতে এসছে এরকম ঘুষ টুস দিয়ে? আচ্ছা ভয় দেখিয়ে কেউ আনতে পেরেছে? না বাবা মানুষ, তাও তো হয়নি। তাহলে ভয় দেখিয়ে আনতে পারেননি, ঘুষ দিয়ে আনতে পারেননি, লোভ দিয়েও আনতে পারবেন। যে এই জগৎ সংসারের মালিক তাকে আপনি লোভ দেখাচ্ছেন, কানের দুল করে দেবো এবার পুজোয়, আমার ছেলের চাকরিটা করে দাও। যে এই জগৎ সংসারের মালিক তাকে আপনি লোভ দেখাতে যাচ্ছেন, যার নিয়ে আপনি বেঁচে আছেন তাকে লোভ দেখাতে যাচ্ছেন। আপনার সাহসটা তো কম না, আপনার সাহসটা তো বড্ড হয়েছে। এবার পুজোয় মা জোড়া পাঠা, আমার দুতল্লা বাড়িটা কমপ্লিট হয়ে যাও, কত অহংকার নিয়ে বলছি, কানের দুল কনফার্ম তোমাকে দেবো এবার। কাকে লোভ দেখাচ্ছেন আপনি? ওখান থেকে উনি কি করছেন জানেন? মুচকে এসে বলছে তোর তো টাকা পয়সা অনেক হয়ে গেছে রে, অনেক টাকার মালিক হয়ে গেছিস, তুই আমাকে ঘুষ দিতে আসছিস। কি গো মায়েরা, সত্যি বলছি না মিথ্যা বলছি? একটু ভেবে দেখবেন। এইসব দিয়ে টাকা আনানো যাবে না, ফালতু ফালতু সব কানের দুল কি জোড়া পাঠা এসব দিয়ে না, তাহলে কিভাবে আনা যেতে পারে? ঈশ্বর চোখের জল সহ্য করতে পারে না। তাহলে শুনুন এবার কেমন ভক্ত ঈশ্বর পছন্দ করে। আমরা সারা জীবন পুজো অর্চনা করেই গেলাম, কিন্তু কেমন ভক্ত ঈশ্বর পছন্দ করে জানি না। কোনোদিন গীতা বই খুলেই নি, কোনোদিন কেউ পড়তে বলেও নি, কোনোদিন ভাগবত শুনতেও কেউ বলেনি। তাহলে কি করে হবে? গীতার দ্বাদশ অধ্যায়ের নাম হচ্ছে ভক্তিযোগ। পুরো অধ্যায়টা ঈশ্বর বলেছেন আমি কেমন ভক্ত পছন্দ করি। বাড়ি গিয়ে একবার বই খুলে দেখবেন। আমি মনে করি গীতার আসল হচ্ছে পাঠশালা, সমাজের পাঠশালা। স্কুল কলেজে পড়ার জন্য একটা নির্দিষ্ট বয়স থাকে, এই পাঠশালায় পড়ার জন্য কোনো বয়স থাকে না। আবাল বৃদ্ধ বনিতা এখানে সবাই আসতে পারে, যার বয়স 60 বছর সে এখানে আসতে পারে, সবে মাত্র যে জন্মগ্রহণ করেছে তাকেও নিয়ে আসুন। কান দিকে ঢুকুক। ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের সংস্কৃতি আজকে তো আমরা মাটি মিশিয়ে দিতে যাচ্ছি। এই জন্য আমার বড্ড কষ্ট হয়, আজকে কলেজে ছেলে পাই না পড়ানো, বড্ড দুঃখ নিয়ে। তাই গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি গীতার ঝুলি নিয়ে, ভাগবতের ঝুলি নিয়ে। মানুষ এসে একটু শোনো, পরিণতিটা তোমার কি একটু জেনে যাও। শুধু খেলে দেলে, চাকরি করলে আর টাকা রোজগার করলে শেষ দিনে যাবে না তোমার কিছু। জয়দেব, শেষ দিনে তোমার কিচ্ছু যাবে না, শেষ দিনে তোমার কিচ্ছু যাবে না। শেষ দিনে তুমি যেগুলো জোগাড় করছো এই সংসারে এসে, তুমি কিছুই নিয়ে যেতে পারবে না। যা যা তুমি জোগাড় করে গেলে, টাকা পয়সা ধন দৌলত, কিচ্ছু নিয়ে যেতে পারবে না। তোমাকে ফাঁকা হাতে যেতে হবে, খালি হাতে চলে যেতে হবে। ফাঁকা হাত, ফাঁকা। পাখি চলে যাবে একদিন, পাখি যাবে রে উড়িয়া। সবার পরিণতি এই জায়গাতেই দাঁড়াবে। মায়েদেরকে বলেছে উলুধ্বনি, শঙ্খধ্বনি, বরধ্বনি, মায়েরা ভুলে যাচ্ছেন। আজ নিস্তার নেই এছাড়া, হরিনাম ছাড়া উপায় নেই গো মায়েরা। এই হরি পরে বাঁচাতে। ও তোর দেহ হইতে পাখি, পাখি প্রাণ পাখি, প্রাণ পাখি চলে যাবে একদিন। যাবে উড়িয়া এই পাকা বাড়ি দালান কোঠা। মিলিয়ে নেবে
গানের প্রত্যেকটা লাইন মেনে নেন। ভালো আছে এই পাকা বাড়ি দালান কোঠা রবের পরিয়া। সোনার গয়না ব্যাংকের টাকা সঙ্গে যাবে না, প্রাণ পাখি উড়ে গেলে আর তো পাবি না। সোনার গয়না ব্যাংকের টাকা সঙ্গে যাবে না, প্রাণ পাখি উড়ে গেলে আর তো পাবি না। ও তোর সব অহংকার চূর্ণ হবে, ও তোর সব অহংকার চূর্ণ হবে। রূপ যাবে ঝরিয়া পাকা বাড়ি দালান কোঠা রবের পরিয়া। পাকা বাড়ি দালান কোঠা রবের পরিয়া। জন্মে মরিতেই হবে বিধির বিধানে, চাতুরি ছেড়ে করো সেই কৃষ্ণ নামে। জন্মে মরিতেই হবে বিধির বিধানে, ছল চাতুরি ছেড়ে করো সেই কৃষ্ণ নামে। তাই মানস মণ্ডল বলে তোরে, তাই মানস মণ্ডল বলে তোরে। মায়া না তোরে পাকা বাড়ি দালান কোঠা রবের তোর পরি। পাকা বাড়ি দালান কোঠা রবের তোর পরি। ও তোর দেহ হইতে পাখি যখন, ও তোর দেহ হইতে পাখি যখন যাবে উড়িয়া। পাকা বাড়ি দালান কোঠা রবের পরিয়া। পাকা বাড়ি দালান কোঠা রবের পরিয়া। পাকা বাড়ি দালান কোঠা রবের
হরে কৃষ্ণ। জীবনের শেষ পরিণতির কথা শোনানো হচ্ছিল আপনাদের। তাহলে মধুসূদনকে আমাদের সঙ্গে রাখা খুব দরকার। কিন্তু আপনাদের বললাম, আমরা যেভাবে মধুসূদনকে পেতে চাই এই সমস্ত জিনিসের দ্বারা মধুসূদনকে পাওয়া যাবে না। তাহলে মধুসূদনকে কিভাবে পাওয়া যাবে? তাহলে মধুসূদন যেমন ভক্ত পছন্দ করেন, আমরা যদি সেই রকম ভক্ত হতে পারি তাহলে মধুসূদনকে পাওয়া যেতে পারে। তাহলে কেমন ভক্ত পছন্দ করে? গীতার ভক্তিযোগ 12 নম্বর অধ্যায়ের দুটো মাত্র শ্লোক আপনাদেরকে শোনাচ্ছি, 13 নম্বর এবং 14 নম্বর শ্লোক। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ ক্ষমী সন্তুষ্ট সততং যোগী ইয়াতাত্মা দৃঢ় নিশ্চয় ময়্যর্পিত মনো বুদ্ধি মদ ভক্ত সমে প্রিয়। বাড়িতে বই খুলে দেখবেন 34টার উপর শ্লোক আছে, আমি মাত্র দুটো শোনালাম। এবার কি বলছে একটুখানি শুনুন। কেন সনাতন ধর্ম শ্রেষ্ঠ এবার সেটাও আমরা বুঝব। অদ্বেষ্টা সর্বভূতানাং, যে কাউকে দ্বেষ করে না। দয়বয়কা মধ্যাংশ দ্বেষ মানে হচ্ছে হিংসা করা। অদ্বেষ্টা সর্বভূতানাং, এই জগৎ সংসারে কারোর প্রতি যে দ্বেষ করে না। সর্বভূতানাং, ভূত মানে হচ্ছে প্রাণী, কোন প্রাণীর উপর, সামান্য কুকুর ছাগল বিড়ালের প্রতিও যে দ্বেষ করে না। মানুষের প্রতি হিংসা করা তো ছেড়ে দেয়। আমি সেই ধরনের ভক্ত পছন্দ করি। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ, যিনি সবার সঙ্গে মিত্রতার ভাব রাখেন, যিনি সবার সঙ্গে করুণার ভাব রাখেন। মৈত্র করুণ এব চ নির্মম নিরহংকার, অহংকার শূন্য হয়ে, নিরহংকার সম দুঃখ সুখক্ষমী, যে সব সুখ দুঃখকে সহ্য করতে পারে। আমার ছেলেটা না কষ্ট সহ্য করতে পারে না, আমার ছেলেটা না একদম কষ্ট সহ্য করতে পারে না। কি বলছে শুনে? সন্তুষ্ট সততম যোগী, সুখ দুঃখ সবকিছুকে যে সহ্য করতে পারে, আমি সেরকম ভক্ত পছন্দ করি। আর আমি আমার ছেলেকে কেমন তৈরি করছি? সুখে দুঃখে সমে কৃত্বা লাভালাভ জয়া জয় তত যুদ্ধায় যজ্ঞস্ব নৈবাং পাপং অবাপ্স্যসি। সুখ দুঃখ লাভ অলাভ জয় পরাজয় সব আমাদের জীবনে আসবে, সব সহ্য করতে হবে। প্রকৃতিতে গরম আসবে, ঠান্ডা আসবে, ঝড় আসবে, দাপট আসবে, সব আসবে। দেখুন, সহ্য করতে হবে আমার। প্রচন্ড ঝড়ে গাছপাল্লা ভেঙে যাবে, আবার সুন্দর বসন্তে ফুল ফোটাবে। গাছের দিকে তাকিয়ে দেখুন কতটা সহ্য শক্তি আছে। তাই সহ্য করতে শিখতে হবে আমাদের, নইলে কিন্তু উপায় নেই, রাস্তা নেই। তাই বলছি আমি সেই ধরনের ভক্ত পছন্দ করি যারা সবকিছু সহ্য করতে পারে। সন্তুষ্ট সততম যোগী, যে সবকিছুতেই সন্তুষ্ট থাকে। কিছু মানুষ আছে এই জগৎ সমাজে যে কোনো কিছুতেই সন্তুষ্ট নয়, কোনো কিছুতেই সন্তুষ্ট নয়, ঈশ্বরকে বারবার দোষারোপ করতে থাকে। তুমি আমার জন্য কি দিয়েছো? তুমি আমার জন্য কি করেছো? সেই পরম পিতা কি করেছে শুনলেন? দাদা জন্মের আগে থেকেই আমাদের কথা ভাবতে থাকে। এই জগৎ সমাজে আসার আগে থেকেই তিনি আমাদের কথা ভাবতে থাকেন গো মায়েরা। না থাত দাঁত দিয়া दूध माँ को खबर है खुदा को तुम क्या करोगी। समय है अभी भी शरण ले उसकी, बेड़ा पार हो जाएगी भरसा रखे खुद की। ना था तो दांत दिया दूध माँ को, खबर है खुदा को तुम क्या करोगी।
একটা সন্তান যখন জন্মগ্রহণ করে তার আগে মায়ের স্তনে দুধ এসে যায়, পরমপিতা জানে যে শক্ত খাবার খেতে পারবে না। একটা মা নিজেও জানে না তার স্তনে কিভাবে দুধ আসে। পরমপিতা এতটাই কৃপালু, এতটাই দয়াময়, এতটাই কৃপাময়, এই জগৎ সমাজে যাকে প্রাণ দেয় তার আহারের ব্যবস্থাও তিনি করে দেয়। এখন আপনার যদি চাহিদা সাংঘাতিক থাকে তাহলে সে চাহিদাতে মেটাবে না। ন্যূনতম চাহিদা যেটা সেটা পরমপিতা জন্মের আগে থেকেই মেটায়। এতটাই দয়ালু আমার পরমপিতা। না থা তো দাঁত, যেদিন দাঁত থাকে না সেদিন খাবারের ব্যবস্থা করে। না থা তো দাঁত দিয়া দুধে মা কো, খবর হে খুদা কো তুম ক্যা করোগি, সময় হে আভি ভি, এখনো সময় আছে। শরণ লে উসকি, তার শরণ নেন। বেড়া পার হো যায়গি ভরসা রাখো খুদ কি। এর সত্ত্বেও আমরা নির্লজ্জের মতো বলবো, ঈশ্বর তুমি আমার জন্য কি করেছো? আমার বাড়িটা 4 তলা করে দিয়েছো। ভালো করে ভেবে দেখবেন, এতটা আমরা নির্লজ্জ এবং বেহায়া, ঈশ্বরকেও দোষারোপ করতে ছাড়ি না। এই জন্য যা করবেন জীবনে একটু ভেবে চিন্তে করবেন। এই জন্য সবার একবার করে গীতা শোনা দরকার, অন্তত পাঠ করতে না পারেন একবার শোনা দরকার, ভাগবত একবার শোনা দরকার, রামচরিত মানস একবার শোনা দরকার। নইলে বুঝবেন কি করে কোন পাকে পড়ে আছেন। তাহলে ভালো করে ভেবে দেখুন ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করে। মায়েরা বুঝতে পারলেন? সন্তুষ্ট সততং যোগী আত্মা দৃঢ় নিশ্চয়, ময়্যার্পিত মন বুদ্ধি মদ্ভক্ত সমে প্রিয়। আমি এই ধরনের ভক্ত পছন্দ করি। 12 নম্বর অধ্যায়টা বাড়িতে গিয়ে খুলে দেখবেন গীতা বইটা, সারা অধ্যায় জুড়ে আমি কেমন ভক্ত পছন্দ করি বলেছে। একটা অন্তত ক্রাইটেরিয়া, অর্থাৎ একটা অন্তত মিলে যাবে। তাও আরো 2টো শ্লোক আপনাদেরকে শোনাচ্ছি কেমন ভক্ত পছন্দ করে। অন্তত কোনো একটার সঙ্গে আপনার মিলবে, যদি না মিলছে তাহলে মেলানোর চেষ্টা করুন। কাউকে দ্বেষ করেন না। ভালো করে ভেবে দেখুন, আজ সমাজে আমরা সবাইকে হিংসা করতে আরম্ভ করেছি। এক সম্প্রদায় আর এক সম্প্রদায়কে হিংসা করতে আরম্ভ করে। সনাতন ধর্ম কেন উৎকৃষ্ট হবে না? এই ধর্মে গায়ে হাত দেওয়া তো দূরে থাক, কাউকে হিংসা করতেও নিষেধ করছে। বিধর্মীদের কথা চিন্তা করুন। বাংলাদেশে আমার দীপু ভাইকে মেরে পিটিয়ে গাছে ঝুলে উলঙ্গ করে পুড়িয়ে মেরে দিল। এই মানুষের ধর্ম না পশুর ধর্ম? আজ আমাদের সনাতনীদেরকে মেরে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছে। 6 দিনে 7টা সনাতনীকে মেরেছে, 6 দিনে। আজ বিধর্মীরা আজকে এই ধরনের আচরণ করতে শুরু করেছে। তাই জন্মের সময় সবাই আমরা সনাতনী থাকি। এই ছোট ডেগুরের পাশেই সাঁওতাল সম্প্রদায়কে এবং মাঝি সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে, বিধর্মীকরণের দিকে লেগে পড়েছে। খ্রিস্টানরা এসে তাদেরকে দূরে দূরে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করছে। আজকে আমি বলবো ছোটডুবুর গ্রামবাসীরা জাগো, বড়ডুবুর গ্রামবাসী জাগো, বুনুর গ্রামবাসী জাগো, নইলে আস্তে আস্তে আমাদের সনাতন ধর্ম কোন অতল তলে তলিয়ে যাবে। সনাতন ধর্ম এতটাই কৃপাময়, এতটাই পবিত্রময় যে এরা এদের সন্তানকে আঘাত করতে শেখায় না। কিন্তু আজ আর সেই দিন নেই মায়েরা। আজ অস্ত্র এবং শস্ত্রের দুটোরই দরকার। শাস্ত্রও যেমন দরকার সেরকম অস্ত্রও দরকার, নইলে সম্ভব নয়। শ্রীকৃষ্ণ কিন্তু সেই রাস্তায় অবলম্বন করেছিলেন। যেমন গীতার বাণী শুনিয়েছিলেন সেরকম অস্ত্র ধরার কথাও বলেছিলেন। তাই আজকে দুটোই দরকার আমাদের, নইলে এই সমাজের পরিণতি শুধুমাত্র ধেই ধেই করে নেচে নেচে হরে কৃষ্ণ করলে কিন্তু হবে না। এর ভিতরের কথা বুঝতে হবে। 5 দিন ধরে অনুষ্ঠান করলাম ধেই 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 করে নেচে নেচে, এইরকম করে অনুষ্ঠান করলে কিন্তু হবে। জীবনটাকে বুঝতে হবে, গীতাটাকে বুঝতে হবে, সনাতনটাকে বুঝতে হবে, নইলে কিন্তু খুব মুশকিল। তাই সনাতন ধর্ম উৎকৃষ্ট কেন? আজ গীতা পড়তে গিয়ে বুঝি, আজ ভাগবত পড়তে গিয়ে বুঝি, আজ রামচরিত মানস পড়তে গিয়ে বুঝি যে কেন উৎকৃষ্ট এই ধর্ম। সনাতন ধর্ম এত পবিত্র কেন?
এবং স্বয়ং মধুসূদন বলছে, আমি সেই শাশ্বত ধর্মগুপ্তা, আমি সেই সনাতন ধর্মের রক্ষক। গীতাতে বলছে স্পষ্ট। তাহলে দেখুন, যদি এই আরো দুটো বলেছিলাম শোনাবো আপনাদের, ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করে, শুনুন ভালো করে। সম শত্রু চ মিত্রে চ তথা মান অপমানয় শীতষ্ণা সুখ দুঃখেষু সম সঙ্গ বিবর্জিত। যে মান অপমান সবকিছুকে সহ্য করতে পারে, সবকিছুকে সহ্য করে জীবনে চলতে পারে। সংসারে চলতে গেলে কখনো সম্মান পাবেন, কখনো অসম্মান পাবেন, সবকিছুই সহ্য করতে হবে, নইলে হবে না। মায়ের ছেলেদেরকে অপমান সহ্য করতে হয়, মায়েদেরকে অপমান সহ্য করতে হয়, কাজ করতে গিয়ে সেখানে অপমান সহ্য করতে হয়, নানা জায়গায় সহ্য করতে হয়। সনাতন ধর্ম শেখায় যে সহ্য করো, একদিন এর পরিণতি ভালো হবে। তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট येन केनचित् अनिकेत স্থিতর মতি ভক্তিমান সামে প্রিয়। এই সংসারে থাকতে গেলে কখনো আপনার স্তুতি করা হবে, কখনো নিন্দা করা হবে, যশ অপযশ মান অসম্মান সবকিছু আপনার জীবনে আসবে। ভালো করে ভেবে দেখুন, সবকিছুকে সহ্য করে যদি চলতে পারেন। মীরা মাকে আমার কত অপমান সহ্য করতে হয়েছে, মীরা মাকে আমার কত অপমান সহ্য করতে হয়েছে, সীতা দেবীকে কত অপমান সহ্য করতে হয়েছে। তার জন্ম নিয়ে প্রশ্ন উঠেছে সীতা দেবী সম্পর্কে, মা সহ্য করে গেছে, একটাও কথা বলেনি। সীতা মায়ের দিকে তাকিয়ে তো দেখুন, অহল্যা মাকে অন্যায়ভাবে শাপগ্রস্ত করা হয়েছে, রামচন্দ্রের পদধূলি পেয়ে সেই অহল্যা মা উজ্জীবিত হয়েছে। ভালো করে ভেবে দেখুন, কত মান অপমান সহ্য করা হয়েছে। সহ্য করতে হয় আমাদের জীবন সংসারে এসে, সহ্য করতে পারলে তবেই তো আপনি টিকে থাকতে পারবেন। এখন সেই পরম পিতার যদি ভক্ত হতে পারেন, ঈশ্বর আপনাকে সব দেবে। কি বলছে মানুষ সব দেবে? তাহলে শুনুন ঈশ্বর আপনাকে কি দেবে। তাহলে যদি ঈশ্বরকে, আমি আবারও বলে দিচ্ছি, টাকা পয়সা দিয়ে ঈশ্বরকে নিজের দলে আনানো যাবে না, বাহুবল দেখিয়ে আনানো যাবে না, ভয় দেখিয়ে আনানো যাবে না। প্রত্যেকটা স্টেপ বুঝতে পারছেন মায়েরা, না বুঝতে পারছেন না? যা বলে যাব ধীরে ধীরে বুঝিয়ে বুঝিয়ে যাব, যাতে আপনারা বুঝতে পারেন প্রত্যেকটা জিনিস। যাতে গীতা সম্বন্ধে মানুষের একটা ভয় আছে, একা তো সংস্কৃততে লেখা আছে, তাই কেউ খুলে পড়ে না। তারপর ব্যাখ্যা করতেছে, আমি যদি সংস্কৃত পড়ে যাই তাহলে তার ভয়ে কেউ বসবে না এখানে। এই জন্য আমরা পণ করেছি যে গ্রামে গ্রামে গিয়ে মানুষকে শোনাবো, একদম বাংলা কথায় শোনাবো, প্রত্যেকটা শ্লোক ব্যাখ্যা করে করে শোনাবো, যাতে মানুষ বুঝতে পারে আজ গীতা কত দরকার। প্রত্যেকের হাতে গীতা দরকার। সেই জন্য আমি আবারও সাবধান করে দিচ্ছি, মরার সময় বুকে গীতা দিয়ে কোনো লাভ নেই। আগে থেকে গীতা ধরুন, গীতা পড়ুন, গীতা বুঝুন। গীতা যে রাস্তায় চলার কথা বলা হয়েছে চলুন সেই রাস্তায়। আপনার সংসার থেকে অশান্তি কি করে মিটবে সেই ফর্মুলাও শোনাচ্ছি আপনাদের। আগে এইটা শেষ করে নি, তারপর আসছি ঈশ্বর আপনাকে কি দিতে পারে। অনন্যশ্চিন্তয়ন্তি মাম ये जना पर्युपासते तेषां नित्यमहं जगत्क्षेमं वहाम्यहम्। गीतार नवम अध्याয়ের 22 নম্বর শ্লোক। অনন্যশ্চিন্তয়ন্তি মাম ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। যদি ঈশ্বরকে আমরা অনন্য মনে বুঝতে পারি, এবার কিন্তু ভালো করে শুনবেন। এবার যে রাস্তাটা, ঈশ্বর আপনাকে সব দেবে, তার আগে আপনাকে টেস্ট করবে আপনি পাওয়ার যোগ্য কিনা। যে জিনিসটা ঈশ্বর আপনাকে দিতে চাইবে টেস্ট করে নেবে যে এ পাওয়ার যোগ্য কিনা। আমি একটা জিনিস চাইছি কিন্তু পাওয়ার যোগ্য কিনা সেটাও তো দেখা দরকার।
আমি চাইছি উঁচু একটা পদ, কিন্তু তার যোগ্য কিনা দেখা দরকার। আমি সেই পদে বসে সেই পদ সামলাতে পারবো কিনা সেটাও তো দেখা একটা দরকার। মানে আমাকে দিয়ে দিল কলেজে প্রিন্সিপালের দায়িত্ব নিয়ে বসিয়ে দিল, আমি এখন কাজ জানি না, কিছুই জানি না, তাহলে তো ফ্লপ হবে, সেই কলেজের নাম তো ডুবে যাবে আস্তে আস্তে। তাই যোগ্য কিনা সেটাও তো ঈশ্বর আপনাকে টেস্ট করবে। অনন্যশ্চিন্তয়ন্তি মাং, যে ঈশ্বরকে এক মনে স্মরণ করতে পারবে, এইটা বড্ড কঠিন বাবা। সংসারে এসে ঈশ্বরকে এক মনে স্মরণ করা খুব মুশকিল। বসেছেন একটু হরিনাম করব করে, অমনি ফোন চলে এসেছে, ঈশ্বর হোল্ডে থাক, ফোনে হ্যালো কি করছিস রে, কেমন আছিস, তোর সঙ্গে কতদিন কথা হয়নি। ঈশ্বর পড়ে থাকলো, কথা বলছে অন্যজনের সঙ্গে। আজ ঈশ্বরকে আমরা ব্রাত্য করে দিয়েছি। যেই আমি হরিনাম করতে বসছি, মা খেতে দাও, সকাল থেকে খায়নি জানো না। যেই হরিনাম করতে বসছেন স্বামী, তোমার সন্ধ্যা থেকে কাজকর্ম নেই জানো না, আমি পরিশ্রম করে বাড়ি এসেছি, আমাকে একটু সেবা করতে হবে। তোমার কি কাণ্ড জ্ঞান নেই? তোমার বাবা কি এই করতে পাঠিয়েছে তোমাকে এখানে? আহা হারে, কি গো মায়েরা, মিলছে না মিলছে না, শুধু এই কথাটা বলি। আমি একটাই কথা বলেছি, যা বলে যাবো একবার বাস্তব জীবনের কথা বলবো। মিলছে কি মিলছে না মায়েরা বলবেন আগে। গীতা মানে কি বললাম? গীতা মানে গান। কিসের গান? জীবনে চলার গান, আর কিচ্ছুই নয়, প্রত্যেকের জীবনে চলার গান। তাহলে आवत एही शर बड़ी कठिनाई, आवत एही शर बड़ी कठिनाई, राम कृपा बिना आई नहीं जाए। आवत एही शर बड़ी कठिनाई, राम कृपा बिनु आई ना जाए। आवत एही शर बड़ी कठिनाई, राम कृपा बिनु आई ना जाए, आई ना जाए। आवत एही सरो, এই সরোবর যেখানে আপনারা এসছেন, এটা হচ্ছে একটা সরোবর। কিসের সরোবর? পরম পিতার জ্ঞান বাটার সরোবর। এখানে সবাই আসতে পারবেন না মায়ের। आवत एही সরো, এই সরোবরে আসা বড় কঠিন। এখানে আসা বড্ড কঠিন। কেন কঠিন? ওই যে একবার স্বামী ডাকবে, তোমার কাণ্ড জ্ঞান নেই, কোথায় যাচ্ছে? হরিনাম শুনতে। হরিনাম শুনলে পেট ভরবে তোমার? হ্যাঁ, রুটি করতে হবে, বলতে হবে জানো না? হরিনাম শুনতে চলবে সন্ধ্যে সন্ধ্যে, কাজকর্ম নেই। তখন ওই ছেলে এসে বলবে, মা খেতে দা, সকাল থেকে খায়নি, ছুঁচো ডাকছে পেটে। आवत एही शर बड़ी कठिनाई, राम कृपा बिनु आई ना जाए। রামচন্দ্রের কৃপা না হলে, পরম পিতার কৃপা না হলে সবার এখানে আসা জুটবে না গো মায়েরা, হবে না। যখন আপনি আসছিলেন তখন পাশের জনকে, পাশের বাড়ির লোককে ডেকেছিলেন, চ একটু গীতা শোনা আসবে, চ ভাগবো। তোর কাজকর্ম নেই, তুই যা, তোকে তো আর সন্ধ্যেবেলায় রুটি করতে হয় না, তুই যাবি না, তোর কে যাবে? তোকে তো আর গরম গরম ভাত রান্না করে আলু সেদ্ধ দিয়ে স্বামীকে খাওয়াতে হয় না, তুই যাবি না, তোর কে যাবে? তোর কাজকর্ম নেই বলে মনে হয় আমার কাজকর্ম নেই। आवत एही शर बड़ी कठिनाई, राम कृपा बिनु आई ना जाए, राम कृपा बिनु आई ना जाए। राम कृपा बिनु তার কৃপা ছাড়া হবে না মায়েরা।
অনেক জীবনের সাধনা চাই, তারপর এই আসরে আশা জুটবে, নইলে হবে না। তাই শেষ পর্যন্ত কি বলছে জানুন? তাহলে এখানে আসা খুব কঠিন, পদে পদে বাধা পাবেন আপনি। চলে এসেছিলেন প্রায় গ্রামের মুখে, আরে কোথায় যাচ্ছিস? হরিনাম শুনতে। আমার বাড়িতে আয়, কত নতুন নতুন জামা কাপড় কিনে এনেছি, দেখবে, আয় আয়। এসেছিলেন প্রায়, ঢুকে গেছিলেন, তাও আপনার আশা হলো না। তাহলে জন্ম জন্মান্তরের সাধনা এবং হরির কৃপা ছাড়া এখানে বাবা আশা জুটবে না। এখানে আসতে গেলে জীবনের সাধনা দরকার, নইলে এই জায়গায় আশা আপনার হবে না। আস্তে আস্তে পদে পদে বাধা পাবেন আপনি। তাই শেষ লাইনে বলছে, आवत एहि शर बड़ी कठिनाई, राम कृपा से आई ना जाए। आवत एहि शर बड़ी कठिनाई, राम कृपा से आई ना जाए। রাম কৃপা বিনু আই না যায়। আর যদি একবার এখানে রামের কৃপাতে এসে যান, তাহলে এখান থেকে আর যেতে পারবেন না। তাহলে আসা যতটা কঠিন, যাওয়াও ঠিক তার ডবল কঠিন। একবার যদি এখানে এসে যান, তাহলে এখান থেকে যেতে পারবেন না। সুতরাং এই সরোবরে আসাটা খুব কঠিন, যাওয়াটাও খুব কঠিন। বুঝতে পারছেন মায়েরা, না পারছেন? আপনারও এখানে আসার আগে কত বাধা এসেছিল বলুন তো? সব বাধাকে সরিয়ে, পরম পিতার কৃপা না থাকলে এখানে আসা জুটবে না। পরম পিতার ভাগ্য না থাকলে, জন্ম জন্মান্তরে পূর্ণ না থাকলে এ আসরে আসা যাবে না। হরিকথা শোনার সৌভাগ্য সবার হয় না। দেখুন না, এই বাড়ির পাশের লোকেরই হচ্ছে না, আসার সময় হচ্ছে না, সংসারের কাজ। আচ্ছা আমাকে বলুন তো, সারা জীবন কি কাজ করে গেলেন? আপনার তো প্রায় 40-50 বয়স হতে চলবে। একবার ভেবে দেখুন, একবার যে কি কাজ করলেন সারা জীবনটা ধরে, 50 বছর ধরে কি কাজ করলেন? মায়েরা আজ বাড়ি গিয়ে একটুখানি ভেবে দেখবেন এই অধম মানুষের কথা। আপনাদের চরণ ধরে এই কথা বলছে। আজ হরি কথা শোনার খুব দরকার। সংসার আজকে অধঃপতনের দিকে চলে যাচ্ছে। সমাজের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আজকে বিপদে চলে যাচ্ছে। যুবকরা আজকে বিধর্মীর দিকে মেতে উঠেছে। পরিশ্রম না করে কি করে অর্থ পাওয়া যায়, সেই চেষ্টায় মেতে উঠেছে আজ। ভালো করে ভেবে দেখুন, শুধু আমরা হরিনাম শোনাতে কিন্তু এখানে আসিনি, জীবনের রাস্তা বলতে এসেছি, পরম সত্যের কথা বলতে এসেছি। এই জন্য একবার ভেবে দেখবেন মায়েরা, আপনাদের পায়ে ধরে, আপনাদের চরণ ধুলি মাথায় নিয়ে কথা বলছি, অনেক কষ্টে, অনেক অভিমান নিয়ে কথা বলছি। আমরা 5 দিন ধরে বৈদ্যপুরে গিয়েছিলাম, হাজার হাজার লোক। না গেলে আপনি বুঝতে পারবেন। গুন্দিরিয়াতে গেছিলাম, 3 দিন ধরে হাজার হাজার লোক, একদম পিঁপড়ের মতো লাইন দিয়েছে লোক হরি কথা শোনার জন্য। সেই জন্য আপনাদেরকে জোর হাতে অনুরোধ করব। তাই অনন্য চিন্তয়ন্তি মাং, এক মনে হরিকে ডাকা খুব কঠিন এই সংসারে এসে। মন আপনাকে সব সময় বিভ্রান্তির পথে নিয়ে যাবে। ধৈর্য ধরে 2 মিনিট বসার সময় হয় না, হরিকে ডাকা তো দূরে থাক। তাই গীতাতে বলছে, যদি আমাকে পেতে চাও তাহলে আগে এক মনে আমাকে ডাকার অভ্যাস কর। অনন্যশ্চিন্তয়ন্তি মাং ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। তার আমি সব দায়িত্ব নিই। কি দায়িত্ব নিই? যোগ এবং ক্ষেম, সব দায়িত্ব নিই। যোগ কি আর ক্ষেমই বা কি? যোগ হচ্ছে অলব্ধস্য লাভ যোগ, যা আমার নেই তা আমাকে এনে দেয়। আর ক্ষেম কি? ক্ষেম হচ্ছে যেটা আছে তাকে রক্ষা করে। তাহলে যা আপনার নেই তা আপনাকে এনে দেবে। যা আপনি চাইছেন, টাকা পয়সা, ধন দৌলত, আপনি যা চাইছেন এই সংসারে, তা আপনাকে এনে দেবে। ধ্রুবকে মাত্র 5 বছর বয়সে বেরিয়ে গেছিলেন পরম পিতার আরাধনায়, তাকে রাজা বানিয়েছিল পরম পিতাকে। প্রহ্লাদকে সেই জায়গায় সেই স্থান দিয়েছে। ভাগবতের যে কটা উদাহরণ আছে, ভাগবতের যে কটা উদাহরণ আমরা পাই, প্রহ্লাদের কাহিনী পাই, ধ্রুবের কাহিনী পাই, অজামিলের কাহিনী পাই। 6ষ্ঠ অধ্যায়ে
ষষ্ঠ স্কন্ধে আছে দেখবেন অজামিলের কাহিনী, চতুর্থ স্কন্ধে আছে দেখবেন ধ্রুবের কাহিনী, যে যে জায়গাগুলো আমরা পাই, তাদেরকে পরম পিতা স্থান দিয়েছিল সেই স্থান। সেই জন্য একটাই আমাদের কাজ করতে হবে, অনন্য মনে চিন্তা করতে হবে। আপনি এই সংসারে এসে বারবার বলবেন জানি আমার কোনো সময় নেই, আমাকে ঝাঁট দিতে হবে, আমাকে রান্না করতে হবে, আমি মেনে নিচ্ছি, সবই সত্য বলছেন, আপনিও মিথ্যা বলছেন। ঈশ্বর বলছেন তাহলে একটু নিয়ম একটু লাঘু করে দিন। পরমপিতা জানেন যে একদিন আপনারা এই অজুহাত দেখাবেন যে আমার সময় নেই। সেই জন্য ঈশ্বর কি বলছে শুনুন, ইয়ৎ করোষি যদশ্নাসি ইয়জ্জুহোষি দদাসি যৎ ইয়ৎ তপস্যোষি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণাম। গীতার 9ম অধ্যায় 27 নম্বর শ্লোক। ওগো আমি জানি তুমি এই কথাটাই বলবে যে সকাল সকাল উঠে আমাকে ঝাঁট দিতে হবে, সকাল সকাল উঠে আমার ছেলের জন্য রান্না করতে হবে, সকাল সকাল উঠে আমার স্বামীর জন্য অফিসে যাবে, খাবার বানাতে হবে। জানি এই কথাটাই বলবে। মাঠে যেতে হবে চাষি হলে, ব্যবসাদার হলে তাকে ব্যবসায় যেতে হবে সকাল সকাল স্নান করে। সেই জন্য ঈশ্বর বলে দিলে নিয়ম সহজ করে দেবে। ইয়ৎ করোষি, তুমি যা করছো, ঝাঁট দিচ্ছ, উঠোন নেকাচ্ছ, উঠোন নেকাতে নেকাতে হরিকে ডাক, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ঝাঁট দিচ্ছ সেখান থেকে হরিকে ডাক। ইয়ৎ করোষি, একদম স্পষ্ট লেখা আছে, গীতা বই খুলে দেখবেন আজকে বাইরে দিকে 9ম অধ্যায়ের 27 নম্বর শ্লোকে বলছে, ইয়ৎ করোষি যদশ্নাসি ইয়জ্জুহোষি দদাসি যৎ। যা করছো এই সংসারে এসে, তুমি যা ব্যবসা করছো, চাষ করছো, মাটি কোপাচ্ছ করো, ব্যবসা করছো করো, রান্না করছো করো, যা করছো, তুমি শাড়ি বুনছো মনো, ইয়ৎ করোষি যদশ্নাসি ইয়জ্জুহোষি দদাসি যৎ ইয়ৎ তপস্যোষি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণাম। তুমি আমাকে সমর্পণ করে দিয়েছো। মায়েরা বুঝতে পারছেন না? পাচ্ছেন? কাল থেকে এই অজুহাত আর দেখাবেন না যে আমার সময় নেই। আমি কিন্তু বলে দিয়ে গেলাম গীতার কথা অনুসারে। আপনি সকালবেলা ঝাঁট দিচ্ছেন, ঝাঁট দিতে দিতে অন্যজনের সঙ্গে উল্টো পাল্টা কথা আলোচনা না করে হরিকে ডাকুন যতক্ষণ আছেন, কারণ শেষ দিনে এই হরি ছাড়া আপনার সঙ্গে আর কেউ যাবে না। হরি বলো মন, শেষ দিনে হরি ছাড়া আর কেউ যাবে না আপনার সঙ্গে। হরি নামে সঁপে দিলাম মানব জনম। শেষ দিনে কিন্তু হরি ছাড়া কেউ যাবে না। হরি বলো যত তাড়াতাড়ি বুঝে যান। হরি বলো মন, হরি নামে সঁপে দিলাম। সব মায়েরা একসঙ্গে উলুধ্বনি, করধ্বনি, শঙ্খধ্বনি, করধ্বনি সবাই একসঙ্গে। হরি নামে সঁপে দিলাম মানব জনম। হরি বলো মন, হরি বলো মন, এছাড়া গতি নাই মা, সঁপে দিলাম মানব জনম। এছাড়া কোনো রাস্তা নেই। কোপি মার্গম নাস্তি, কোনো রাস্তা নেই, বেরোতে পারবেন না ফাঁক ফোকর দিয়ে। ক্ষুধা তৃষ্ণা দূরে যাবে করলে গো সরল। আহা, ক্ষুধা তৃষ্ণা দূরে যাবে করলে গো সরল। হরি নামে সঁপে দিলাম মানব জনম। হরি বলো মন, হরি বলো মন, হরি নামে সঁপে দিলাম মানব জনম। কি শুনতে পাচ্ছেন? কান দিয়ে ঢুকছে, মাইক্রোফোনের মাধ্যমে কান দিয়ে ঢুকছে আপনাদের। ছোটটুকু গ্রামবাসীকে বলছি, পাবো দেখা তোমার দর্শন। হরি নামে সঁপে দিলাম মানব জনম। একবার হরি বলো আহা, হরি নামে সঁপে দিলাম মানব জনম। হরি বলো মন, হরি বলো মন, হরি নামে সঁপে দিলাম মানব জনম। শেষের দিনে দিও হরি ওই রাঙা চাদর। শেষের দিনে
দিলাম আচরণ, হরি নামে সুখে দিলাম মানব জনম। হরি বল মন, সবাই একসাথে মায়েরা, এ আনন্দ আর কোথায় পাবেন? সংসারে পাবেন না। হরি বল মন, হরি বল মন, হরি নামে সুখে দিলাম মানব জনম। ক্ষুধা তৃষ্ণা দূরে যাবে করিলে গো শরণ, ক্ষুধা তৃষ্ণা দূরে যাবে করিলে গো শরণ, হরি নামে সুখে দিলাম মানব জনম। একবার হরি বল মন, হরি বল মন, হরি নামে সুখে দিলাম মানব জনম। একবার হরি বল মন, হরি বল মন, হরি নামে সুখে দিলাম মানব জনম। একবার হরি বল মন, হরি বল মন, হরি নামে সুখে দিলাম মানব জনম। একবার হরি বল মন, হরি বল মন, হরি নামে সুখে দিলাম মানব জনম। হরি বল মন, হরি বল মন, হরি নামে সুখে দিলাম মানব জনম। মনুষ্য জীবন পেয়েও কান দিয়ে যদি হরিনাম না ঢোকে, পরের বার ব্যাং হয়ে জন্মাবেন এবার। আর যদি হরিনাম তালায় না আসেন, মনুষ্য জন্ম পেয়েও পরের বার এবার গাছ হয়ে জন্মাবেন। আর হরিতলায় আসার সুযোগ আপনাকে দেবে না। এই ব্যাং যেমন ডাকে গ্যাঙর 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 করে সারাদিন চেঁচিয়ে যাবে। যদি কান থাকতে একবার এখন হরিনাম না ঢোকে, পরম পিতার নাম ঢুকলে যার জ্বালা ধরে কানে, যার ভালো লাগে না হরিনাম তালায় আসতে, এবার আপনার জন্ম ব্যাং জনিতে হবে, নইলে বৃক্ষ জনিতে হবে, স্থানীয় জনিতে হবে। এই সৌভাগ্য আপনি আর পাবেন না, হাত ছাড়া করে দিচ্ছেন একবার। ওই চৈত্র মাসে যেমন চৈত্র সেল হয়, চৈত্র মাস চলে গেলে আর সেল পাবেন না। এই জন্য আপনাদেরকে জোরহাত করে বলে যাচ্ছি মা, আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি মা, যত দূর যাচ্ছে মাইক্রোফোনের মাধ্যমে মা, ও বাবারা যত দূর যাচ্ছে, হরিকে স্মরণ নেন যত তাড়াতাড়ি পারেন। তিনি আপনার যোগ ক্ষেম সব যোগাবে। রাকে হরি মারে কে, আর মারে হরি তো রাকে কে। তিনি যদি মারবো মনে করেন তাহলে কোথায় যাবে? আর তিনি যদি রাখবো মনে করেন তাহলে কে মারবে আপনাকে? প্রহ্লাদকে পেরেছিল মারতে, ধ্রুবকে পেরেছিল মারতে, হিরণ্যকশ্যপ অনেক চেষ্টা করেছিল, গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে কখনো, সাপের ছোবল দিয়ে মারানোর চেষ্টা করা হচ্ছে কখনো, পর্বতের উপর থেকে ফেলে দেওয়া হচ্ছে কখনো, মারতে পারেনি, মারতে পারেন। তাই আপনি যা করছেন, সংসারে এসে রান্না করছেন, ঈশ্বরকে স্মরণ করতে করতে রান্না করুন। সংসারে এসে মাটি কোপাচ্ছেন, মাঠে গিয়ে ঈশ্বরকে স্মরণ করতে করতে মাটি কোপান। উঠান নিকাচ্ছেন, হরিকে স্মরণ করতে, কারণ আপনার তো সময় হবে না, আপনি তো বলেই দিয়েছেন আমার সময় নেই। তাহলে ঈশ্বর বলছে তাহলে এই সময় করে দিলাম, তাহলে তোমাকে সহজ করে দিলাম নিয়মটা একটু। এবারও যদি বলেন সময় নেই, ঈশ্বরের আর কত সহজ নিয়ম করবেন না। দেখুন, খাবার আগে ঈশ্বরকে স্মরণ করে খেতে হয় মায়েরা। এই সংস্কার আজকে আমাদের সনাতন ধর্মে শেখায়, আমাদের ছেলে মেয়েদের আজকে শেখানো দরকার। কেন, কি হবে মানুষ যদি আমি ঈশ্বরকে স্মরণ করে না খাই? সমস্যাটা কি আছে? ঈশ্বরকে স্মরণ করে যদি আমি না খাই তাহলে সমস্যাটা কি আছে? সমস্যাটা কি আছে তাহলে এবার শুনুন কি সমস্যাটা আছে। গীতাতে কি বলছে শুনুন তাহলে। গীতার 2য় অধ্যায় 12 নম্বর শ্লোকে বলছে, ইষ্ট্বান ভগান হি দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা তৈর্দত্বান প্রদায়ভ্য ইয়া ভুঙ্ক্তে স্তেন এব স্তেন এব। যদি ঈশ্বরকে সমর্পণ করে না খান তাহলে আপনি একটা চোর হবেন, চোর। ভালো করে শুনে নেন, কান খাড়া করে শুনে নেন, যতদূর মাইক্রোফোনের মাধ্যমে যাচ্ছে ভালো করে শুনে রাখুন। আপনি যদি ঈশ্বরকে সমর্পণ না করে খান তাহলে আপনি চোর হবেন। গীতার 2য় অধ্যায় 12 নম্বর শ্লোকে বলছে, প্রত্যেকটা উদাহরণ দিয়ে দিয়ে
প্রত্যেকটা কোন জায়গা থেকে শ্লোকগুলো বলছে একদম সোর্স বলে দিচ্ছে, আপনি বই খুলে দেখে নেবেন বাড়ি গিয়ে। কেন? আমার বাবার জমি ফসল ফলছে, আমি টাকা পয়সা রোজগার করে চাল ডাল কিনে আনছি, ঈশ্বরকে দিলাম আর না দিলাম, চোর হবো কেন মানুষ? তুমি আবার এখানে এসে ছোট টোকরের এই প্রান্তে এসে কি বলছো চোর হয়ে যাবে? কেন আমি চোর হব কেন? কি আপনাদের মনেও কারো এরকম প্রশ্ন আছে নাকি? তাহলে শুনুন, কেন চোর হব? ধান লাগাতে গেলে বাবা মাঠে লাগাতে হবে। আপনি আপনার ডাইনিং টেবিলে ধান লাগাতে পারবেন না, আপনি আপনার খাটের নিচে পটল লাগাতে পারবেন না। লাগাতে গেলে মাঠে লাগাতে হবে। আর যদি ছাদে লাগান, সেখানেও সূর্যের কিরণ ছাড়া হবে না বাবা। সূর্যের কিরণ ছাড়া ফসল হবে না, চাঁদের জ্যোৎস্না ছাড়া ফসল হবে না, বরুণ দেবতার স্পর্শ ছাড়া হবে না, পবন দেবতার ছোঁয়া ছাড়া হবে না। যাদেরকে প্রত্যেকটা আমরা এক একটা দেবতা বলি, বলি কি বলি না? বরুণ দেবতা, পবন দেবতা, সূর্য দেবতা, চন্দ্র দেবতা, অগ্নিকেও দেবতা বলা হয়। অগ্নি হচ্ছে সমস্ত দেবতাদের পিয়নের কাজ করে, সেই জন্য অগ্নিতেই কেবলমাত্র ঘি অর্থাৎ হবি সম্প্রদান করা হয়। সে যার যা ভাব তাকে তাই দিয়ে দেয়। যে দেবতার উদ্দেশ্যে আহুতি দেওয়া হয় অগ্নিতে, অগ্নি নিয়ে গিয়ে তা পৌঁছে দেয়, বিনা কমিশনে পৌঁছে দেয়। ইন্দ্রকেই দেন, আপনি যাকেই দেন। তাহলে পটলটা হলো, মূলোটা হলো, কুমড়োটা হলো ঈশ্বরের করুণায়, সূর্য দেবতার ছোঁয়ায়, পবন দেবতার ছোঁয়ায়, বরুণ দেবতার ছোঁয়ায়। পটলের রসাটা বানিয়ে আপনি একা একা খেয়ে নেবেন, এটা আমাদের সনাতন ধর্মে শেখা। যে পটলটা সূর্যের কিরণ ছাড়া হলো না, চন্দ্রের জ্যোৎস্না ছাড়া হলো না, বরুণ দেবতার স্পর্শ ছাড়া হলো না, তাহলে যখন আপনার রান্নাটা হলো তখন তাকে একবার সমর্পণ করা উচিত কি না দেবতাদের উদ্দেশ্যে? কি গো মায়েরা, উচিত কি না? শুধু এই কথাটা বলবেন। আপনি তাকে না দিয়ে খেয়ে নিচ্ছেন। গ্রামে হরিনাম হবে, চাঁদা তোলা হচ্ছে। এই চাঁদাগুলো নিয়ে নিশ্চয় খরচ করা হবে, হবে কি হবে না? এখন আপনি বলছেন চাঁদার টাকাগুলো নিয়ে বলছেন না না আমার কাছে কিছু নেই, তাহলে গ্রামের লোক আপনাকে কি বলবে? চোর বলবে কি বলবে না? কেন চোর বলবে? কারণ টাকাগুলো আপনার খরচার জন্য জোগাড় করা হয় না, সবার খরচার জন্য অর্থাৎ সবকিছুর জন্য আয়োজন করার জন্য না হয়েছিল। এখন সেগুলো শুধু আপনি আত্মসাৎ করে যাচ্ছেন। তাহলে খাবার আগে আমি মায়েদেরকে জোরহাত করে বলবো, মায়েরা আপনাদের সন্তানদেরকে শেখান একবার ঈশ্বরকে স্মরণ। কিছুই যদি না পারে বলতে, এবং খাবার আগে মন্ত্রও বলা হচ্ছে, ব্রহ্মারে পনং ব্রহ্মার হবি ব্রহ্মাগ্নো ব্রহ্মণে হুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মা কর্ম সমাধিনা। খাবার আগে ভোজন মন্ত্র বলা হয়। আপনার যদি কিছু না মনে থাকে ঈশ্বরকে সমর্পণ করবেন, হে ঈশ্বর এই ভোজন তোমাকে আগে সমর্পণ করে দিলাম, এরপর আমি আমার আহার গ্রহণ করব। যেই আপনি এটা বলবেন অমনি সেই আহারটা প্রসাদে পরিণত হবে। ভালো করে দেখবেন, 5-7 দিন হরিনাম হওয়ার পর প্রসাদ খাওয়ানো হয়। এই প্রসাদ এত সুমিষ্ট হয় কেন? আপনার বাড়িতেও তো ওই তেল লবণ ঝাল দিয়েই খিচুড়ি রান্না হচ্ছে, বা কোনো পটল চচ্চড়ি রান্না হচ্ছে, বা কিছু একটা হচ্ছে। হরিনাম তলায় গেলে তার স্বাদ 10 গুণ বেড়ে যায় কেন? যায় কি যায় না গো মায়েরা? হরিনাম তলায় যখন কোনো প্রসাদ খান, সেই প্রসাদের স্বাদ আপনার বাড়ির রান্নার থেকে 10 গুণ বেড়ে যায়। ভালো করে দেখবেন। কেন? সেখানে কি কোনো এক্সট্রা মশলা দেওয়া হয়েছিল নাকি? বরঞ্চ সেখানে কিছুই দেওয়া হয়নি। ভালো করে দেখবেন, শুধু তেল লবণ চাল ডাল মিশিয়ে দেওয়া হয়েছে। যে জায়গায় প্রসাদ রান্না করা হচ্ছে দেখবেন ভালো করে ভেবে, সব সময় হরিনাম হচ্ছে। সেই হরি নাম রান্নার সঙ্গে এক্সট্রা মশলা হিসাবে মিশছে।
যেটা কিন্তু আপনার ঘরে মেশে না। এই জন্য হরিনাম করতে করতে রান্না করুন মায়েরা। আপনি যদি ঝামেলা করতে করতে রান্না করেন, তোকে আজকে দেখে নিচ্ছি বাড়িতে আয়, খুন্তি ঝাঁকাচ্ছেন, বাড়িতে আয়, তারপর তোকে দেখছি আয়, রান্না খাওয়াচ্ছি তোকে, বাড়িতে একবার ঢোক, এরকম করতে করতে রান্না করছেন, তার মানে ওই রান্নার মধ্যে কি ঢুকছে ভালো করে ভেবে দেখুন। খেলেই আপনার অসুস্থ হবে, ওই রান্না খেলেই আপনি অসুস্থ হবেন, কারণ ওই রান্নার মধ্যে আপনি বিষ মেশাচ্ছেন, বাক্য বিষ মেশাচ্ছেন। বুঝতে পারছেন না, বুঝতে পারছেন না মায়ের। এই জন্য যখন রান্না করবেন তখন হরিকে স্মরণ করে, হরিকে স্মরণ করতে করতে রান্না করুন, তিনি আপনাকে উদ্ধার করবেন। যা করছেন, কাপড় কাচছেন, হরিকে স্মরণ করতে করতে রান্না করুন, হরিকে স্মরণ করতে করতে রান্না করছেন, হরিকে, সবজি কাটছেন হরিকে, আপনি বাইক চালিয়ে আপনার কর্মক্ষেত্রে যাচ্ছেন হরিকে ডাকতে ডাকতে।